প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 21শে জানুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে অর্থাৎ 21শে জানুয়ারি 2024 চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে এবং রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট ফল বা নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটা আলোচনা তো অবশ্যই করব এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে প্রতিকারটা কী হবে, রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয় এবং শুভ সময় অশুভ সময়গুলো তার সাথে বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বা ভুল বোঝাবুঝি অশান্তি এগুলো কিছু তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় বা এগুলোর যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভ। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারোর কোনো সম্পদ বা প্রপার্টি বা গাড়ি বাড়ি জমি জায়গা এই সকল বিষয় থেকে বা এই সকল দিক থেকে কিছু অর্থ হাতে আসতে পারে, অথবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা কিছু অর্থ বা সম্পদ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে বিজনেসের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রের জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে অর্থ প্রাপ্তি যোগ এবং কারো ক্ষেত্রে বলবো যে সুখাদ্য লাভ বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ, সুন্দর পোশাক আশাক ক্রয় করা বা পরিধান করার যোগ লক্ষ্য করা যায়, বা নতুন বস্ত্র বা পোশাক পরিধান করার যোগ বলুন, বা কোথাও ভ্রমণ হতে পারে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। এবার বলবো নাক্ষত্রিক ফল। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কিংবা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ বা পুরনো কোনো কাজের হাত দেওয়া সেই সকল বিষয়গুলো আজকের দিনটা না করাই ভালো। সেটা করতে গিয়ে হয়তো বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সমস্যার সমাধান হতে পারে বা কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভাব এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। আমি সবসময়ের জন্য বলে থাকি যে নাক্ষত্রিক ফলের কারণে কিন্তু এটা খুব সামান্য সময়ের জন্য বা খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা যে কোনো বিষয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভ করার যোগও বৃষ রাশির লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিন শারীরিক সুস্থতা অনুভব করা বা এনার্জি বা উৎসাহ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, ভীতি ভাব এগুলো মনের মধ্যে আসতে পারে। এগুলো সব সময়ের জন্য আমি বলে থাকি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা রোহিণী নক্ষত্র আছেন দিনটা বলবো ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি রোহিণী নক্ষত্রের জন্য বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, একটা উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক টেনশন বা ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নাক্ষত্রিক ফলের কারণে এগুলো খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং তার সাথে রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা দেখা দিলেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এটা তো গেলে একটা ওভারঅল একটা ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, আবার আয় করার সাথে সাথে আবার ব্যয়ের যোগও কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ অর্থ লাভ আবার অর্থ ব্যয় এই দুটো যোগই কিন্তু লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে, কোনো সম্পদ ক্রয় করার যোগও বা পরিকল্পনা কারোর মনের মধ্যে চলে আসতে পারে এবং কারো ক্ষেত্রে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে হয়তো, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা লাভ এবং কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। আদ্যা নক্ষত্রের জন্য বলবো কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো কিছু থেকে গেইন করা বা সাকসেস হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন, যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কোনো না কোনোভাবে কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হতে পারে অথবা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়।
এর পাশাপাশি সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, বেশিরভাগ ক্ষেত্রে নিজের চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ লক্ষ্য করা যায়। নিজের চেষ্টায় রানিং রোজগার কিছু বৃদ্ধি পেতে পারে বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি করার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। পুনর্বসুর নক্ষত্র যারা আছেন কর্কট রাশি, তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু বিশেষ করে যেটা খেয়াল রাখতে হবে, বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যেতে পারে। এই সকল বিষয়গুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। অনেক সময় সেটা পারিবারিক ক্ষেত্রেও কোনো কাজের জন্য হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে বা কর্মক্ষেত্র হতে পারে। কাজগুলো ঠিক সময় মতন করে উঠতে না পারা, এক কাজের মধ্যে অন্য কাজের প্রেশার চলে আসা, অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে অশ্লেষা নক্ষত্রের সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও অশ্লেষা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হলো ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে দূর থেকে কোনো কর্মের যোগাযোগ হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা বিদেশে কোনো কর্মের যোগ আসতে পারে এবং কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে, কারো কারো ক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিছু হতাশাভাব তৈরি হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বলুন বা প্রশংসা প্রাপ্তি বলুন বা সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কর্মের পরিবর্তনের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কারো ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো বিষয় থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো নতুন শুভ কাজ বা প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। এটা করতে গিয়ে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। তাই সেই সকল কাজে হাত না দেওয়াই ভালো। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়।
প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণের কোনো যোগ চলে আসতে পারে, বা দূর থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা দূরে থাকে এমন কোনো ব্যক্তি আপনাকে কিছু অর্থ পাঠাতে পারে। রানিং রোজগারটা কারো ক্ষেত্রে কিছু বৃদ্ধি পেতে পারে, অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধু থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। একটু অলসতা বৃদ্ধি পেতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝির যোগও লক্ষ্য করা যায়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল একটা শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, এবং দাম্পত্য সুখটা ওভারঅল শুভ। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। কর্মক্ষেত্রে কোনো শত্রুতাজনিত অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা ষড়যন্ত্রের শিকার হতে পারেন, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয়, সম্ভ্রমহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কেউ আপনার কোনো বদনাম বা সমালোচনা করার চেষ্টা করতে পারে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর শুভ কাজ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যে কোনো ইনভেস্ট করা বলুন, তারপরে কোনো কিছুতে আপনি কোনো কিছু অ্যাসেট কিনতে চলেছেন, কোনো চুক্তিতে প্রবেশ করতে যাচ্ছেন, কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে জড়াতে যাচ্ছেন, এই বিষয়গুলো আরও যা যা শুভ বিষয় আছে সেই শুভ বিষয়গুলো থেকে এই সময়টা একটু দূরে থাকাটাই ভালো। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা চিত্তা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। যারা সাথী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে আবার সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ আমাদের ব্যয় হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা হলুদ রংটা বা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ।
এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে এবং বিজনেসের জায়গাটাও, ব্যবসার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, বাট এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনীয়তে অর্থ আমাদের ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ নাশ হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে কারো ক্ষেত্রে। আধ্যাত্মিক বিষয়টা কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অনুরাধা নক্ষত্রের জন্য বলবো ঝগড়া বিবাদ এগুলো এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এই দিনটা কিন্তু কাজের চাপটা আপনার বেড়ে যেতে পারে, পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। কাজগুলো ঠিক সময় মতন না হওয়া, এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসা, অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে কারোর সাথে একটু অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। আয় ব্যয়টা সমানভাবেই লক্ষ্য করা যায়, অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। তবে ঝগড়া বিবাদ, অশান্তি, ষড়যন্ত্র এই বিষয়গুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই সকল বিষয় না জড়ানোই ভালো এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। শত্রুতাজনিত অশান্তি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করুন। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এই দিনটা কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ বা মানসিক তৃপ্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস হতে পারে, ক্ষতি হতে পারে, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু তবু আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো ক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কের যোগ লক্ষ্য করা যায়, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। এবং কারো ক্ষেত্রে বলবো এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে এবং আধ্যাত্মিক বিষয়টাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব
নাক্ষত্রিক ফলে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশির, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন, তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগও লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, পারিবারিক সুখ শান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। অর্থ সম্পদ, জমি জায়গা, বাড়ি বা গাড়ি এই সকল বিষয়গুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ক্রয় প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং বিজনেসের জায়গাটা কিছু সমস্যা থাকতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছু হতাশা ভাব তৈরি হতে পারে। এছাড়া বলবো যে কারো ক্ষেত্রে বলবো যে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে এবং কর্ম পরিবর্তনের যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং বলবো কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কারোর উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ লক্ষ্য করা যায় অথবা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়। কাজের চাপ বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি বা অশান্তিও কর্মস্থলে হয়ে যেতে পারে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে একটু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। ভাই বা বোন বা ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিতভাবে কোনো আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা কিছু অর্থপ্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণও হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তাছাড়াও বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজনে তো অর্থ ব্যয় হয়েই থাকে আমাদের, সেটা ঠিক আছে, কিন্তু
ভুলবশত যাতে অর্থনাশ বা অর্থক্ষতি না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তি যোগ এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা কিন্তু বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসা ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। অনেক সময় আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবুও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগ্য লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায় এবং তার সাথে কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব প্রতিকারটা কী হবে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 3:42 থেকে সন্ধে 5:12 পর্যন্ত বা বিকেল 5:12 পর্যন্ত। এই সময়টা কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11:25 থেকে দুপুর 12:09 পর্যন্ত। সন্ধেবেলা আমি একটা শুভ টাইম বলে থাকি। অনেক সময় আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরের কোনো ভজনা বা সাধন ভজন করতে পারি না, মেডিটেশন করতে পারি না। আমরা যারা গৃহস্থ মানুষ আছি তাদের অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তো তাদের জন্য বিশেষ করে সন্ধেবেলার দিকে আমি একটা টাইম বলে দিচ্ছি। সেটা হলো সন্ধে 5:08 থেকে সন্ধে 5:33 বা বিকেল 5:08 থেকে সন্ধে 5:33 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা এগুলো বিশেষ শুভ ফলদায়ক। এতে অনেক নেগেটিভ এনার্জি বাড়ি দূর হয়ে যায়, বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে থাকে। চলার পথে অনেক বাধা বিঘ্নতাও কিন্তু আস্তে আস্তে কাটতে থাকে। অশুভ গ্রহের প্রভাব থেকেও অশুভ গ্রহের দ্বারা যে সকল বাধা বিঘ্নতা আমরা পাই বা অ্যান্টি কোনো দশা চলছে আমার লগ্ন অনুযায়ী কোনো অশুভ ভাবপতির কোনো দশা চলছে সেটাও কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করে। এবং যারা কর্মের কারণে আমরা বাইরে থাকি অন্তত মনে মনে এই সময়টার জন্য কিছুক্ষণ বা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করতে পারি বা যে যাকেই বিশ্বাস করি না কেন তার কাছে কোনো প্রার্থনা রাখতে পারি, তো সেই প্রার্থনা কিন্তু দ্রুত ফলবতী হয়। এগুলো কিন্তু লক্ষ্য করা গেছে, তার জন্য এই শুভ টাইমটা আমি দেওয়ার চেষ্টা করি। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:42 থেকে সকাল 9:04 পর্যন্ত। এটা তো একটা শুভ সময়। এই সময় বিশেষ কিছু শুভ কার্য আরও করা যায়। যেমন ধরুন কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে যাবেন, কোনো টিকিট বুক করতে চান, এই সময়টা আপনারা চেষ্টা করতে পারেন। বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা এই সময় আলোচনা করতে পারেন। অনেকে ম্যাট্রিমনি সাইডে বিবাহের কোনো যোগাযোগ করার চেষ্টা করেন, এই সময়টা আপনারা যোগাযোগ করতে পারেন। যারা সাংস্কৃতিকমূলক বা কালচারাল কোনো বিভাগে রয়েছেন তা বা কোনো গান বাজনা নাটক অভিনয় বা কোনো শিল্প জগতে আছেন, তো এই সময়টা কোনো সাধনা বা অধ্যবসায় করাটা বিশেষ শুভ। এরপরের একটা শুভ সময় বলছি সকাল 9:04 থেকে সকাল 10:25 পর্যন্ত। এটা তো একটা শুভ সময়। তার মধ্যেও একটু বলছি সেটা হচ্ছে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য শুভ, এডুকেশনের জন্য বিশেষ শুভ। অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তানরা অনেক সময় দেখা যায় যে পড়ছে, ঠিকঠাক বুঝতে পারছে না বা মনে রাখতে পারছে না। এই সময়টা পড়তে বসলে হয়তো দেখা গেল তাড়াতাড়ি বিষয়টা সে ক্যাচ করে নিতে পারছে, পড়াশোনাটাও হয়তো ভালো হতে পারে। এরপরে শুভ সময় রয়েছে সকাল 10:25 থেকে বেলা 11:46 পর্যন্ত। এটাও একটা শুভ সময়। এটা বেশিরভাগ শুভ কাজের জন্যই শুভ। তবে যারা দুধের ব্যবসা করেন বা কোনো লিকুইড ব্যবসা করেন বা দুধ থেকে যা যা তৈরি হয় সেই সকল কর্মের সাথে বা ব্যবসার সাথে যুক্ত আছেন, সেটা কিন্তু বিশেষ শুভ হয়ে থাকে। এই সময় কার্য করলে শুভ হয়। এরপরের যে শুভ সময়টা বলবো দুপুর 1:07 থেকে দুপুর 2:00
29 পর্যন্ত যে টাইমটা, এটাও একটা শুভ সময়। এই সময়ও আপনারা কোনো যোগাযোগ করতে পারেন। যারা বিবাহের চেষ্টা করছেন, এই সময় আপনারা বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা বলতে পারেন। ধার্মিক কার্যের জন্য শুভ। অর্থাৎ এই সময়টা ধরুন পুজো, অর্চনা, মেডিটেশন, হোম, যজ্ঞ এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক, এবং এডুকেশনের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ। এর পরের শুভ সময়টা বলেছি সন্ধে বা বিকেল 5টা 12 থেকে রাত্রির 8টা 29 পর্যন্ত। এই সময়টাও বেশিরভাগ কাজের জন্য শুভ, তবে ধর্মীয় সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা বা ধার্মিক কোনো কার্য করা, বিবাহ সম্পর্কিত কোনো কথা বলা বলুন, এবং বিজনেসের জন্য মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। এরপরে কিছু অশুভ সময় বলবো, কিন্তু অশুভ সময়ও কিছু শুভ কর্ম করা যায়, সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হলো সকাল 6টা 21 থেকে সকাল 7টা 42 পর্যন্ত। এটা কিন্তু অন্যান্য কাজের জন্য অশুভ, শুভ কার্যের জন্য কিন্তু একটা কার্য ভালো, সেটা হচ্ছে সরকারি বিভাগের যে কোনো কর্ম। অর্থাৎ দেখা গেল যে আপনি কোনো সরকারি কর্মচারীর সাথে যোগাযোগ করতে চান, এই সময় ফোনে যোগাযোগ করতে পারেন। অনেকে সরকারি টেন্ডার নিয়ে কিছু কাজকর্ম করেন, এই সময় একটু যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। সরকারি বিষয়ে যে কোনো ধরনের কর্ম এই সময়টা করাটা শুভ। এর পরের একটা অশুভ সময় বলছি, সেটা হচ্ছে 11টা 46 থেকে দুপুর 1টা 7 মিনিট পর্যন্ত। একটু ভুল করে আমি AM লিখে ফেলেছি, ওটা কিন্তু PM হবে, একটু বুঝে নেবেন। তো এই সময়টা কিন্তু অন্যান্য শুভ কাজের জন্য অশুভ, কিন্তু যারা ধরুন মেশিনারি কাজকর্ম করেন, যন্ত্রপাতি নিয়ে কর্ম করেন, কনস্ট্রাকশন লাইনে কাজকর্ম করেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছেন, এই ধরনের কাজগুলো কিন্তু সেই সময়টার জন্য শুভ, কিন্তু অন্যান্য কাজ অশুভ। এর পরের একটা অশুভ সময় বলছি, সেটা হচ্ছে দুপুর 2টা 29 থেকে দুপুর 3টা 50 মিনিট পর্যন্ত। এই সময়টা কিন্তু অন্যান্য কোনো শুভ কাজ করা যায় না। যারা ডিবেটে অংশগ্রহণ করেন বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বসতে চান বা বসছেন, এই সময় এই সকল বিষয়গুলো নিয়ে একটু চর্চা করা বা এই সময়টা অধ্যবসায় করাটা বিশেষ শুভ ফলদায়ক হয়, কিন্তু অন্যান্য কাজের জন্য অশুভ। আবার বিকেল বা দুপুর 3টে 50 থেকে বিকেল 5টা 12 মিনিট পর্যন্ত, এটাও কিন্তু একটা অশুভ সময়, তবে সরকারি কার্য করার জন্য শুভ। অনেকে সরকারি চাকরির চেষ্টা করছেন, এই সময়টা আপনারা অ্যাপ্লিকেশন লিখতে পারেন। যেমন সকালের দিকে একটা টাইম, তার আগে একটা টাইম দিয়েছিলাম সকাল 6টা 21 থেকে সকাল 7টা 42 পর্যন্ত। এই সময়টা বলেছিলাম সরকারি যে কোনো কার্যের জন্য শুভ। অর্থাৎ এই সময় যারা সরকারি চাকরির অ্যাপ্লাই করছেন বা প্রশাসনিক ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন, তো এই সময় আপনারা অ্যাপ্লিকেশনটা লিখতে পারেন বা অ্যাপ্লিকেশনটা করতে পারেন। সরকারি কোনো বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন তারাও এই বিষয়ে কারো সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু অন্যান্য কাজের জন্য অশুভ। এরপরে বলবো প্রতিকারটা কি হবে। যার যিনি ইষ্ট দেবতা বা গুরুদেব আছেন, প্রথমেই তাকে স্মরণ করুন, ভক্তি ভরে তার চরণে প্রণাম জানান, তার কাছে আশীর্বাদ গ্রহণ করুন, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনার সারাদিনের সমস্ত বাধাবিঘ্নতা দূর করে দেন। এবং এরপরে দিনটা শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে। সূর্যদেবের কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনার সারাদিনের বাধাবিঘ্নতা দূর করে দেন। এদিনটা চেষ্টা করুন অরেঞ্জ বা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করা, সেটা পোশাকে আশাকও করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা অফিসের বস হতে পারেন, সিনিয়র কোনো পার্সন হতে পারেন, এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ করবেন না, বরং তাদের সাথে খুব ভালো আচরণ করুন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন, এবং বাড়িতে পিতা যে খাট বা শয্যাটা ব্যবহার করেন, অন্তত সেই শয্যাটায় বা খাটটাকে একটু স্পর্শ করার চেষ্টা করুন, বা 2-5 মিনিট হলেও একটু বসার চেষ্টা করুন। দেখবেন, আশা করি মায়ের কৃপায় সারা দিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু আখের গুড় কিনে কিছু দক্ষিণা সহ আপনারা দান করতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।